এর উপরে থাকবে কিভাবে? হ্যাঁ, এটা খাটের মতন করছো নাকি? এই দেখো, এই যাই হোক শোনো, তোমাদের জন্য আমি কিছু বাজার ঘাট করেছি, নাও। হ্যাঁ দেখো, বিস্কুট আছে, ধরো বিস্কুটটা তোমাদের জন্য নিয়ে এসছি। আর এই তেল আছে, ধরো তেল আছে। আর এই একটা হরলিক্স তোমাদের জন্য, হবে তো? আর ইতি মানে হাট বাজার যা লাগে ইতি আছে, নুন তেল, তেল তো ওই তো, যাও কেনা ধরো, এগুলো সব ভেতরে নাও। সব ভিউয়ার্স, আজকের আমি যাচ্ছি সেই ছোট্ট দুটো বোনের কাছে, কিছু বাজারঘাট করেছি ওদের দেওয়ার জন্য যাচ্ছি। যাই হোক, আর এদের এই রাস্তাটা এত খারাপ, গাড়ি নিয়ে আগেরবারে এসেছিলাম, গাড়ি ভেতরে ঢোকাতে পারিনি, আর এবারে এসছি, এবারে মনে হয় গাড়ি ভেতরে যাবে না। হ্যাঁ দেখো রাস্তার অবস্থা দেখো। যাই হোক, গাড়িটা এখানে আমার রাখতে হবে। যাই দেখি ছোট্ট দুটো বোন কেমন আছে। এই যে কিছু অল্প পরিমাণে বাজারঘাট করেছি, পরে আবার আসবো এসে। এই আর একজন কোথায়? ওই তো, এই আলিমা। হে বাবু, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি করছো? চাল বাচ্ছো? কেন, চালে কি হয়েছে? কাঁকড় বাচ্ছো? কই দেখি, কেমন কাঁকড়? কালো কালো ওই কাঁকড়গুলো বাচ্ছো? তা ভালো আছো তো তোমরা? ওইটা কি করেছো ঘরের ভিতরে? তোমরা থাকবে বলে চেলি করেছো? কেমন চেলি এটা? পুরোপুরি হয়নি। এর উপরে থাকবে কিভাবে? হ্যাঁ, এটা খাটের মতন করছো নাকি? এই দেখো, এই যাই হোক শোনো, তোমাদের জন্য আমি কিছু বাজার ঘাট করেছি, নাও। হ্যাঁ দেখো, এতে তেল আছে, বিস্কুট আছে, ধরো বিস্কুটটা তোমাদের জন্য নিয়ে এসছি। আর এই তেল আছে, ধরো তেল আছে। আর এই একটা হরলিক্স তোমাদের জন্য, হবে তো? আর ইতি মানে হাট বাজার যা লাগে ইতি আছে, নুন তেল, তেল তো ওই তো, যাও কেনা ধরো, এগুলো সব ভেতরে নাও। হবে তো তোমাদের? এই সেলিমা, হবে? হবে? আচ্ছা, সেই চালে কি কাঁকড় বলছি, একটু আমাদের দেখাও তো কেমন দেখি, আমি বেচে দেবো। এ বাবা, এগুলো এই এই যে, এ বাবা, এত কালো কাঁকড় আছে, এই বেচে তোমরা রান্না করে খাবে? ও বাবা, যাই হোক ধরো, শোনো, ওই যা বাজার করে দিয়েছি, তোমার 1 সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহ হবে তো? আর যে টাকা পয়সাগুলো আগে দিয়েছি সব আছে তো? আজকে আমি তোমাদেরকে টাকা পয়সা দেবো না, কারণ এত বাচ্চা সব বয়স দেখো, এত বাচ্চাদের হাতে বেশি টাকা দিলে না, মানে বাচ্চাদের হাতে তোমরা তো জানো যে বেশি টাকা দিতে নেই। যাই হোক, আমি এদের আজকে টাকা দেবো না, এদের আমি কিছু বাজারঘাট করে দিয়েছি, আর এদের খাওয়ার জন্য কিছু খাবারও কিনে দিয়েছি। আমি কালকেরে আবারও আসবো, এসে এদের মানে কিছু টাকা পয়সা দিয়ে যাব, আরও বেশি করে খাবার মানে কিনে দিয়ে যাব। আজকের এতটুকু আমি দিয়ে গেলাম। হ্যাঁ বাবু, আজকে আমি কিসের জন্য এসেছি জানো? তোমার সেই তেরপল দিয়ে গিয়েছিলাম, তেরপল ওপরে লাগিয়েছো তো? ওখানে বলতে ওঠো ওঠো ওঠো, তোমার সাথে কথা বলবো। ওঠো সেলিমা, ওঠো, তোমরা দুই বোনই আমার সামনে এসো। হ্যাঁ হালিমা, এবার বলো, যে তেরপলটা দিয়ে গিয়েছিলাম, তেরপল লাগিয়েছো? লাগিয়েছো? কে লাগিয়ে দিয়েছে? তোমার কাকা? কই এইটা? এই উপরে? এই নিচেরটা হয়তো লাগানো ছিল তো তোমার আগে, আর উপরেরটা আমি যে তেরপলটা দিয়ে গেছিলাম ওইটা লাগিয়েছো? এতটুকু তো আমি দিয়ে যাইনি তো, আরও আমি অনেক বড় দিয়ে গেছি তো। তোমার কাকা কোথায় লাগিয়েছে? ওই উপরে ওই ঘরে? ওই ঘরে কি জল পড়ে নাকি? ওই ঘরেতে জল পড়ে এই জন্য লাগিয়েছে। যাই হোক, আরে বেশি হয়েছে ওখানে লাগিয়েছে কেন? তোমার কাকা তো কিনে নিতে পারতো। তোমার ওই সাইডে ফাঁকা আছে, চারি সাইডে আমি বলেছিলাম, বলেছিলাম তো যে চারি সাইডে দেবে, দিয়ে তোমার উপরেও দেবে। হ্যাঁ, তোমার কাকা দেয়নি? তুমি বলেছিলে। কি অবস্থা দেখো,
আমি দিয়ে গেছি, আমি বলেছি যে উপরে দুপাট করে দেবে, দেওয়ার পরে ওই সাইডে মানে একটু করে ঝুইলে একটু দেবে, যাতে যে ঝাপটাটা আসে ঝাপটাইতে না যেন জল এদের মানে ঘরের ভিতর ঢুকতে পারে। কি অবস্থা! যাই হোক, এর শোনো, রোদ পড়ছে, খুব গরম আজকের, একটু রোদ পড়ছে, তার জন্য আমি হালিমাদের বাড়ি চলে এসেছি। আর সেলিমা, এই তুমি ভালো আছো তো? তোমার আমি ভালো আছি। তোমার কথাবার্তা কিন্তু খুব মিষ্টি, আমার ভিউয়ার্সরা তোমাদের দুই বোনের খুব ভালোবাসা দিচ্ছে জানো। এই হালিমা, জল আছে ভিতরে? একটু জল দাও তো, খাবো। এই দাঁড়াও হালিমা, তুমি দাঁড়াও। সেলিমা, ওই তুমি আমার একটু জল খাওয়াও। খাওয়াবে? যাও একটু জল নিয়ে এসো, তোমার হাতের জল খাবো, যাও। এই সেলিমা খুবই মিষ্টি জানো, যাও। কিরম ভাই যাচ্ছে দেখো। আজকের কি রান্না করেছো? এখন রান্না করিনি। এখনো রান্না করোনি? কেন? চাল আছে। চাল বাজছো তাই? এই চাল বেচে কি রান্না করবে? কি অবস্থা! এত কাঁকরওয়ালা চাল কোথায় পেয়েছো? হ্যাঁ এই সেলিমা, তুমি এই কাঁকর বাজছো? আমি একটু বেচে দিই। কেন আমার বাঁচতে হবে নি কেন? আমি বাঁচবো না কেন? কেন আমি একটু হেল্প করে দিই তোমাদের? হ্যাঁ তোমরা পারবে? এ বাবা, এ কেমন কথা যে করে দিতে হবে না? ঠিক আছে চলো, আমরা তিনজনে মিলে এই চালটা বাঁচবো। নাও তুমিও বাঁচো, আমিও বাঁচছি। নাও, তোমাদের বড় ভাই হিসেবে আমাকে মানবে, ঠিক আছে? আমি তোমাদের কে হয় বলো? বড় দাদা হিসেবে মানবে, ঠিক আছে? আর আমি এমনিতে তোমাদের এই যা পরিস্থিতি দেখছি, আমি পার ডে বলতে কি, আমি সময় পেলে সপ্তাহে 2বার কি 3বার আমি তোমাদের বাড়িতে আসবো, বুঝতে পেরেছো? এসে তোমাদের পরিস্থিতি দেখবো। আবার এই যা বাজারঘাট করে দিয়ে গেছি, বাজারঘাট এখন তুমি 2-4 দিন চালাও, তারপর আবার বাজারঘাট তোমাদেরকে চোখ করে দেবো, ঠিক আছে? এই সেলিমা, ঠিক আছে তো? তুমি খুশি তো? কতটা খুশি? অনেকটা খুশি। বাবা, তোমাদের দুই বোনের ভিউয়ার্সরা অনেক ভালোবাসা দিচ্ছে জানো। তোমাদের সাথে কত মানুষ দেখা করবে বলছে জানো। হ্যাঁ, অনেকজন দেখা করবে বলেছে এই দুই বোনের সাথে। অনেকজন আবার বলেছে গিয়ে হেল্প করব, আবার অনেকজন আবার অনলাইনেও হেল্প করেছে। যাই হোক, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই ছোট্ট দুই বোনের পাশে দাঁড়াও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে আরও আমি সত্যি বলছি, এদের দুই বোনের আমি ভালো একটা কিছু করে দিতে চাই। আর তোমরা শুধু অপেক্ষায় থাকো যে আমি এদের দুই বোনের জন্য কি করতে পারি। এই শোনো হালিমা, স্কুলে এখনও ভর্তি নেয় না তো? এখন নেয় না মানে কি বলে ওইটা, জানুয়ারি মাসে ভর্তি নেয় তো? জানুয়ারি মাসে তোমাদের দুই বোনের আমি স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? দুই বোন একসাথে পড়াশোনা করবে। এই হালিমা, এই সেলিমা, হয় ওখানে বসো, দুই বোন একসাথে বসো, তোমাদের দুই বোনের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? আর আজকের তোমাদের এই রাস্তায় আস্তে আস্তে আমার দম হয়ে গেছে, মানে এত গরম পড়ছে না, আজকের বৃষ্টি হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা না রোদ পড়ছে। আর এই থাকে, যাই হোক, তোমাদের কাছে একটা আমার কথা বলার ছিল, যে তোমাদের এখানে মেম্বার প্রধানরা তোমাদের কেউ দেখে না? তোমাদের দেখে? যখন আমার কাকা বলে তখন চাল, আলু, ডাল সব দিয়ে দেয়? মানে উনি নিজে আসে কি তোমার কাকার কাছে দেয়? তা তোমার মানে মেম্বার, এখানকার মেম্বার তোমাদের হাট বাজার মানে মাঝে মধ্যে দেয়, তাই তো? আর তোমাদের এই পরিস্থিতি, এই ঘর বাড়ি দেখে কোনো কিছু হেল্প করে না, যে একটা ছোটো দেখে টিনের ঘর করে দিই বা কিছু করে দিই? করে না, ওই শুধু মাঝে মধ্যে তোমার কাকা যায়, গেলে কিছু হাট বাজার করে দেয়। ও আচ্ছা। আচ্ছা হালিমা, তোমরা এই চাল বাঁচবে কখন আর খাবে কখন? তাহলে খাবো। বাঁচা হয়ে গেলে রান্না করবে? তো কখন বাঁচা হবে? এখন তো প্রচুর কাঁকড় আছে মনে হয়, দেখি একটু। আচ্ছা বসো হালিমা আর সেলিমা, কাছে এসো, আমরা তিনজন মিলে বাঁচি, চলো ফটাফট বেছে নিয়ে তোমরা রান্না করো, ঠিক আছে? এখনও কিছু খাওনি? এখন মানে সেরকম দুপুর হয়নি, আমি একটু তাড়াহুড়ো করে চলে এসেছি। যাই হোক, কিরম ভাই বাঁচে গো কাঁকড়? কই গো কাঁকড় কই? এগুলো কোনগুলো? এই কালো? ও আচ্ছা আচ্ছা, ফটাফট বেছে নাও, ফটাফট বাঁচো। এ তোমরা দেখতে পাচ্ছ কি করে? আমি এত বড় বড় চোখ আমি দেখতে পাইনি, এত ছোট ছোট কাঁকড়। এই দেখো কালো কালো, এ মাটিও আছে তো, কাঁকড় মাটি দুটোই মিক্স। এই দেখো অবস্থা, দেখো এই কাঁকড়ের চাল বেচে আর খাবে। চাল কোথায় বেচো? করে এনেছিল
এনেছিলাম তাই। ভিক করে এনেছিল বলতে ফের ভিক করতে গিয়েছো নাকি? তবে মানে আগে যে ভিক করে নিয়ে এসেছিলো সেই চাল, এই জন্য ওই তোলার চাল বলেই কাঁকো। আচ্ছা আমি আজকের চাল আমি ভেবেছি তোমাদের বাড়িতে চাল আছে তার জন্য আমি চাল নিয়ে আসিনি। আচ্ছা কালকেরে আমি তোমাদেরকে চাল দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, যাই হোক তোমরা ওই চালটা বেছে নাও, তাড়াতাড়ি বেছে নাও। বেছে নিয়ে আমি একটু উঠি, প্রচুর গরম হচ্ছে, ঘেমে পুরো ভিজে গেছি। যাই হোক আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে এর কাকা কেমন ধরনের লোক, যে আমি একটা তেরপল দিয়ে গেছি। এই সাইডে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই সাইডটা মানে এদের মানে বৃষ্টি হলে না এই সাইডে ঝাপটা আসে, ঝাপটা বলতে যে হাওয়া বাতাসে আসে না, এই সব দিক থেকে জল ভিতরে যায়। এই সাইডে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর কাকাই দেখো এইসব দড়ি বেঁধে দিয়ে প্লাস্টিকটা এই টান দিয়েছে। যাই হোক এই দেখো ঝাপটা আসলে এই সাইড থেকে মানে জল ভিতরে যায়, এর জন্য আমি বড় তেরপল দিয়ে গেছি। যার জন্য আমি বলেছি ওদেরকে যে এত করে ম্যাক্সিমাম নিচে এত করে যদি ঝুল রাখে আর ঝাপটা আসলে আর ভিতরে জল যেত না। আমি তার জন্য অত বড় মানে বড় দেখে একটা তেরপল নিয়ে এসেছি। আর ওর কাকাটা কেমনভাবে ব্যবহার করলো, ওর কাকা কেমন ধরনের একটা মানুষ, দেখো কত অল্প পরিমাণে, এই দেখো এখান থেকে কেটে দিয়েছে, কত অল্প পরিমাণের তেরপল উপরে দিয়েছে, শুধু উপরে দিয়েছে, ভেতরে না যেন উপর থেকে জল পড়ে। আর সাইডে যে ঝাপটা এসে এই জল ভিতরে যাবে সেটাও দেখেনি। যাই হোক এখন নিজের স্বার্থটা নিজে দেখে। আর আমি মানে সেদিনকে বৃষ্টি হয়েছিল বলে আমি দিইনি ভালোভাবে এদের ঘিরে, তার জন্য আমি চলে গেছি। আর যাই হোক আমি পরে একদিন এসে আবার এদের যখন সময় পাবো এসে ওই সাইডের জন্য আমি কিছু তেরপল নিয়ে আসবো। যাই হোক আবু শোনো সেলিমা, তাহলে তোমার চাল বাছা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, হালিমা হয়ে গেছে? কই দেখি, এই তো কত সুন্দর এবার সাদা হয়ে গেছে বলো। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা রান্না করে নাও, হ্যাঁ আমি তাহলে এবার চলে যাই, বুঝতে পেরেছো? আবার আমি আসবো, তোমরা একদম চিন্তা করবে না। তোমরা ভাববে, তোমরা দুই বোনই ভাববে যে তোমাদের মাথার উপরে একটা বড় ভাই আছে, বুঝতে পেরেছ তো? এই সেলিমা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার একটু হাসো, দুই বোনই একটু হাসো, একটু হাসো। কত সুন্দর সেলিমা, একটু হাসো তো, একটু হাসো। সেলিমা হাসে না কেন? তুমি হাসো না কেন বাবু? হ্যাঁ দেখো হাসছে। যাই হোক দুই বোনই কত কষ্ট করে চালে, আমি যতটুকু দেখলাম কাঁকড় থেকে শুরু করে মাটি আর ছোট ছোট কালো কালো পোকা, তিন রকম জিনিসের ভিতরে মিক্স ছিল, এই দুই বোনই খুঁটে খুঁটে তুলেছে। যাই হোক বাছা হয়ে গেছে তো। আর এখন দেখো চালটা কত পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা তোমরা রান্না করে নাও, হ্যাঁ আমি তাহলে আসি। আর আজকের আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি টাকা পয়সা কিছু দেবো না, আগেকার টাকা আছে তো। আর তোমরা ছোট ছোট দুই বোন, তোমাদের বেশি আমি টাকার লোভ করব না। তোমাদের যা অসুবিধা হবে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে যাচ্ছি, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে তো? আমি তাহলে এবার আসি, তোমরা রান্না করে নাও। আচ্ছা হ্যাঁ রান্না করে নাও, হ্যাঁ আসি, টাটা দাও আমার। যাই হোক আসি তাহলে হালিমা, হ্যাঁ হালিমা আসি তাহলে, হ্যাঁ মন খারাপ করবে না। তুমি যে এই কথাটা বললে যে আমি ছাড়া তোমাদের কেউ নেই, এইটা আমি বাস্তব করে দেখাবো যে আমি তোমাদের বড় ভাই হিসেবে কর্তব্য পালন করব, ঠিক আছে? সেলিমা আসি তাহলে, হ্যাঁ টাটা 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 দিয়ে দাও হালিমা, টাটা দিয়ে দাও, ভালো থাকবে, হ্যাঁ রান্না করে নাও। তোমাদেরকে গুইলে দিলাম একটু, রান্না অনেক লেট হয়ে গেল নাকি? লেট হয়নি? আমি গুলাই নে। আচ্ছা ঠিক আছে আসি তাহলে, হ্যাঁ ভালো থাকবে।